নমস্কার। এই ভিডিওতে মেনলি অ্যালকিনের অ্যাডিশন রিয়াকশান করব। এই অ্যালকিনের অ্যাডিশন রিয়াকশান মার্কোনিভ রুল এবং অ্যান্টি মার্কোনিভ রুল মেনে চললেও কিছু জায়গায় কিছু ডিফারেন্স আমরা অবজার্ভ করব। যেমন প্রথমের যে কোশ্চেনটা আছে, দেখো এই যে এখানে যে CH2 এই গ্রুপগুলো রয়েছে, এগুলো পুশ করছে। এগুলো পুশ করবার জন্য ডবল বন্ডটা এই দিকে ওপেন হয়ে H+টাকে নেবে। তাহলে নিলে কেমন দেখতে হচ্ছে দেখো, নিলে এই জায়গাটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর এই জায়গাটা H+ নিয়ে এটা CH3 চলে আসছে। এবার তোমাকে দেখতে হবে কার্বোক্যাটায়নের থেকে স্টেবল কোনো কার্বোক্যাটায়ন কি তৈরি হতে পারে? ইয়েস, এখানে হতে পারে। এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি পাশ থেকে একটা হাইড্রোজেন গ্রুপ এখানে আমরা মাইগ্রেট করে নিয়ে চলে আসি, তাহলে এইখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, রাইট? নেক্সট স্টেপে এই যে অ্যালকোহলের যে অক্সিজেনের লোন পেয়ার, সবসময় অ্যালকোহল থাকবে তা নয়, মোট কথা মাইনাস চার্জ বা লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে, এটা যেন খেয়াল থাকে। তাহলে এই জায়গাটা গিয়ে অক্সিজেনের প্লাস গিয়ে মানে লোন পেয়ার গিয়ে অ্যাটাক করলো, তাই প্লাস হলো, তার সঙ্গে হাইড্রোজেন আর C2H5 রয়েছে। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এই বন্ডটা ওপরে উঠবে। ওপরে উঠবার পর তাহলে দেখতে হবে এই বন্ডটা এইখানে এইটা দেবো, আর উপরে কি হচ্ছে OC2H5। ক্লিয়ার? তার মানে ডবল বন্ডটা খুলে কার্বোক্যাটায়ন করতে হবে, কার্বোক্যাটায়ন করে স্টেবল কার্বোক্যাটায়নে আনতে হবে। চলে এসো কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2-তে একই রকমভাবে দেখো এই সমস্ত গ্রুপগুলো পুশ করবার জন্য এই ডবল বন্ডটা এইদিকে ওপেন হচ্ছে। তাহলে ওপেন হওয়ার পর এখানে প্লাস চার্জ তৈরি হচ্ছে, রাইট? এখানে প্লাস চার্জ তৈরি হচ্ছে, আর এখানে কার্বনে কে রয়েছে? CH3 রয়েছে, আর এইখানে বেনজিন রয়েছে, আর এখানে OCH3 রয়েছে। এখানেও একই রকম জিনিস দেখো, এই অবস্থায় এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি আছে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে। এবার এইখান থেকে যে গ্রুপটার মাইগ্রেটিং অ্যাম্পলিটিউড বেশি, মানে দেখো এখানে OCH3 গ্রুপ কী করছে? পুশ করছে। পুশ করলে কী হবে? এই রিংটা মাইগ্রেট করতে চাইবে, তার মানে এই রিংটা মাইগ্রেট করে এখানে চলে আসবে। চলে আসলে দেখতে কেমন হচ্ছে? এই বেনজিন রিং, এখানে কি হচ্ছে? CH3, এটা মাইগ্রেট করে গেছে, তার মানে এর মাথায় প্লাস CH, এখানে এর সঙ্গে কি হচ্ছে? OCH3, আর এই জায়গাটা CH3 থাকবে, কারণ CH2 আর H মিলে কি হয়েছে? CH3 হয়ে গেছে, রাইট? নেক্সট স্টেপে কী হবে? এই যে CH3 NH2 আছে, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা গিয়ে কী করবে? এই প্লাসের কাছে এসে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কেমন দেখতে হচ্ছে? বেনজিন রিং, CH3, নাইট্রোজেন গিয়ে অ্যাটাক করেছে, তাই নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন রয়েছে, আর নাইট্রোজেনের সঙ্গে CH3 ছিল, তাই তো? তারপর এটা CH, CH3, এই CH এর সঙ্গে বেনজিন, এখানে আছে OCH3 গ্রুপ, রাইট? নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এখানে একটা হাইড্রোজেন এই প্লাসের ওপরে উঠবে, উঠে এটাকে নিউট্রাল করবে। তাই নিউট্রাল করলে বেনজিন, এটা CH3, এটা কি হচ্ছে? NH CH3, এটা CH CH3, আর এর সঙ্গে বেনজিন, এটা আছে OCH3। এইটা হচ্ছে আমার কাছে প্রোডাক্ট। এখানে মাইগ্রেট করার পর লাভটা কী হচ্ছে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কোনটা বেশি মাইগ্রেট করবে, কার মাইগ্রেটিং অ্যাম্পলিটিউড বেশি। যেটা পুশ করে লোন পেয়ার দিয়ে সেই গ্রুপটাই কী হবে? মাইগ্রেট করবে। থার্ড কোশ্চেনটা চলে আসি। থার্ড কোশ্চেনটা আমাকে দিয়েছে এইটা, দেখো এখানে C2H5 দেওয়া আছে, তো নিশ্চয়ই জানো C2H5 কী করে পুশ করে। তাহলে পুশ করে কি করবে? H+I-, তার মানে ডবল বন্ডটাকে এই দিকে খুলবে, রাইট? তাহলে এই দিকে যদি ওপেন হয়, তাহলে এই যে C2H5 এর মাথায় কী হচ্ছে? প্লাস চার্জ হচ্ছে। এবং দেখো এটা একটা 3 ডিগ্রি, কারণ এখানে 3টে গ্রুপ অ্যাটাচ আছে এই কার্বোক্যাটায়নের সঙ্গে, তার মানে 3 ডিগ্রি। নেক্সট স্টেপে I- এই প্লাসের সঙ্গে অ্যাটাচ হবে। অ্যাটাচ হলে কেমন দেখতে হবে? এটা C2H5 এবং এর সঙ্গে কি যুক্ত হবে? আয়োডিন যুক্ত হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 4-এ দেখো আমাকে এইটা দিয়েছে, এখানে NO2 গ্রুপ রয়েছে। এবার তোমাকে বুঝতে হবে NO2 গ্রুপ কী করে। NO2 গ্রুপ পুল করে না, কারণ NO2 গ্রুপকে কেমন দেখতে? এরকম দেখতে, তাই তো? যদি এরকম কোনো জায়গায় ডবল বন্ড থেকে থাকে, এই ডবল বন্ডটাকে এইদিকে শিফট করে পুল করে নেয়, তাই NO2 গ্রুপ পুল করে নেয়।
আচ্ছা নিয়েছো কি, এটার সঙ্গে কাকে নিয়েছো, এইচ প্লাস নিয়েছো। তাহলে পুল করে নিলে এইচ প্লাস নিলে ডবল বন্ডটা কোন দিকে খুলবে, যেহেতু পুল করে নিচ্ছে তাই ডবল বন্ডটা এনওটুর দিকে খুলবে, রাইট। তাই ডবল বন্ডটা এনওটুর দিকে খুললে কেমন দেখতে হচ্ছে, এনওটুর কাছে কি হয়েছে গেছে হাইড্রোজেন, আর এইখান থেকে ডবল বন্ডটা চলে গেছে তাই মাথায় প্লাস, আর এখানে এটা রয়েছে। এবার এই কার্বোক্যাটায়নটা দেখো কটা গ্রুপ অ্যাড আছে, দুটো গ্রুপ অ্যাড আছে, তার মানে 2 ডিগ্রি। কিন্তু যদি আমি তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে এখানে মাইগ্রেট করে নিয়ে আসি, দেখো তখনও 2 ডিগ্রি থাকছে, অস্বীকার করছি না, অবশ্যই 2 ডিগ্রি থাকছে। কিন্তু তার সঙ্গে ব্যাপারটা কি হচ্ছে বলো তো, এই যে কার্বোক্যাটায়নটা রয়েছে এই ডবল বন্ড পাশে থাকবার জন্য রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে, ঠিক আছে। এরপর এটার সঙ্গে কার রিয়াকশন করবো বলো, এরপর এটার সঙ্গে রিয়াকশন করছি কি, CH3OH এর রিয়াকশন করছি। তাহলে CH3OH এর রিয়াকশন করলে কি হবে, CH3OH অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করলে এখানে NO2, এখানে গিয়ে অক্সিজেন লোন পেয়ার অ্যাটাক করছে, অক্সিজেন মধ্যে প্লাস, তার সঙ্গে CH3 এবং একটা হাইড্রোজেন। নেক্সট স্টেপে কী হবে, এই হাইড্রোজেনের বন্ডটা ওপরে উঠে এটাকে নিউট্রাল করবে, তাহলে নিউট্রাল করলে এটা NO2 আর এটা নিউট্রাল হয়েছে, তার মানে কী হচ্ছে OCH3। এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তো এই ছিল তোমার কাছে কিছু প্র্যাকটিস কোশ্চেন দিয়েছি, যেটা কিনা অ্যালকিনের অ্যাডিশন রিয়াকশানের উপর তোমরা বিভিন্ন এক্সারসাইজগুলো করলে দেখবে এরকম ধরনের কোশ্চেন প্রায় সময় পরীক্ষায় আসছে। ধন্যবাদ।